গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাঁচুনি দিবেন, বাঁচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর, ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো। দেখ আমলনামায় সব লেখা। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহ দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয় হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয়রা জানে না। আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী, আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না। আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি, আমার স্ত্রী বলবে না খায়া থাকবো, তোমার ঘর করব না। সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী, কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না। অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়ে যাবে। আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখ আমি মাওলা তোর কেমন দয়ার মালিক। এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়ে ডাকি আয় আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপে না? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে। আল্লাহ বলে
বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে। তুমি জাফলং যাও, সিলেটে যাও, চট্টগ্রামে যাও, পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না, জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আবার কিছু আল্লাহর ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে। আল্লাহ বলে তোমাদের কি হইল? ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে? জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি। তোমার আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বেজার বুঝি হয়ে গেল। এখনো সময় আছে, কান্না করে আল্লাহকে ডাক দাও, হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। মনেরে বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে আরবি পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসিএসপি, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? আমার মাওলা তো গফফার, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না, আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না, তোমার দাড়ি রাখতে মনে চায় না। ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না, নামাজ ছাড়তে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায় না, বেপরদায় চলতে মনে চায় না। তোমার হারাম না খাইলে ভালো লাগে না, তাদের না খায়া থাকতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে না। এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও, এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে, জিকির করে, মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি, হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি? বলে হ্যাঁ। তোমাদের আশা পূরণ হইছে কিনা? বলে হ্যাঁ। বলে তোমরা আল্লাহকে দেখছনি? যেই জান্নাত চাইছো তার মালিকরে দেখছনি? কয় দেখি নাই। দেখবানি? বলে হ্যাঁ দেখবো। যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম, আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায়। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরে